কোচবিহার ও জলপাইগুড়িতে চা চাষিদের জন্য বিশেষ কর্মশালা ও প্রশিক্ষণ। নতুন চা চাষিদের আধুনিক পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিতে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে কোচবিহারের কেশরীবাড়ি সিতাই এলাকায় একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় চা চাষের আধুনিক কৌশল, সঠিক কীটনাশক প্রয়োগ এবং সর্বোচ্চ অবশেষের সীমা অর্থাৎ এমআরএল নিয়ন্ত্রণে রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চাষিদের জানানো হয় এমআরএল কম রাখা চা পাতার মান উন্নত করে এবং তা বাজারের জন্য বেশি উপযোগী হয়। এছাড়া ভারতীয় টি বোর্ডের বিভিন্ন ভর্তুকি এবং সহায়তা প্রকল্পগুলো সম্পর্কেও আলোকপাত করা হয়, যা নতুন চাষিদের জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিব্যজ্যোতি উজির, ডেভেলপমেন্ট অফিসার মনীষ শঙ্কর মল্লিক এবং কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাকরি সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সবাই উঠে আসে যে সিতাই এলাকায় অনেক কৃষক এখন ঐতিহ্যবাহী তামাক ও পাট চাষ ছেড়ে চা চাষের দিকে ঝুঁকছেন। তারা চা চাষে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং সুপরিকল্পিতভাবে ছোট ছোট চা বাগান গড়ে তুলছেন। অন্যদিকে শনিবার জলপাইগুড়িতে ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতীয় টি বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে দমদমা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন এই এক দিবসীয় প্রশিক্ষণের আয়োজন করে। এই কর্মসূচিতে চা উৎপাদন পদ্ধতির খুঁটিনাটি, উৎপাদিত চায়ের সঠিক বাজারজাতকরণ কৌশল এবং সরকারি বিভিন্ন সহায়তার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট আধিকারিক ও অংশগ্রহণকারীরা মনে করছেন চা শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং নতুন চাষিদের ক্ষমতায়নে এই ধরনের সচেতনতামূলক শিবির ও প্রশিক্ষণ কর্মসূচি অপরিহার্য। এই উদ্যোগগুলো চা চাষিদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে। এগুলি তুলতে লাগে, হ্যান্ড প্লাগিং করলে এটা তুলে, আর মেশিনও যদি একটা লেভেলে তুলে তাহলে কিন্তু ও খাড়িগুলি তুলে না। তখন ও কি করতেছে, এখন খাড়ির সঙ্গে সঙ্গে ওই যেগুলি শুট ড্যামগুলিও নিয়ে যেতে, এর জন্য পাতাটা 45 দিন এই যে এইখান থেকে দেখো, এইখান থেকে কেটে দিয়েছে। হ্যাঁ, তো দেখেন, এটাই তো বললাম না, খাড়ি তুলতেছে না ও। এটা তো মেশিনে এটা প্লাকিং হচ্ছে, কিন্তু আপনি বললেন ওটা তো প্লাকিং হলে আপনি ওই এটা স্কিপিং হয়েছে না, এটা স্কিপিং এমএস হয়ে গেছে। এমএস এলওএস না মানে আপনাদের তো ক্ষতি, বটলি ফ্যাক্টরির কোনো ক্ষতি নাই, কিন্তু ইনি ইনপুটটা কম দামের পেছে কম রেটের। এই জিনিসগুলি হলো মেইন জিনিস, যেটা আমাদের বলা আছে যে আপনাদের তাড়াতাড়ি কার্ডটা ফিল আপ করেন, বা 7 জন 10 জন এক্সিকিউটিভ মেম্বার রেখে সবাই, মানে এটা এরকম হতে না লাগে যে আমি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।